ওয়াও 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 চারিদিকে দেখছো কিরকম ওয়াও না ওয়াও মানে দেখছেন নি কারবারটা যেই পরিমাণ মোটা তারপরে উঠছে আবার একজনের কোলের উপর ভাই তোমার যদি হাত পা ভাঙ্গিয়া যায় এমনি ঈদের সময় ওই যে ডাক্তারও কিন্তু তুমি পাবা না বলেন কি তোমার কপালে ডাক্তারও নাই যে এই অবস্থা দেখতে আছি তুমি যে কোনো সময় একটা দুর্ঘটনার শিকার কিন্তু হবা রিস্কের কি অবস্থায় আজকে তো আমি তো ভাবতে আছি যে রিস্কে কি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না তার আগেই টায়ার টায়ার বাস্ট হয়ে যাইবে হ্যালো এভরিওয়ান সকলকে জানাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা ঈদ তো ভাই চলমান ঈদের ভিতরে যে বাঙালিদের বিনোদন থাকবে না তা তো আর হতে পারে না তো অস্থির বাঙালিদের মজার মজার বিনোদন দেখবে এই ভিডিওতে তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক মানে 32-এর ঈদ মোবারক ধানমন্ডি 32-এর ঈদ মোবারক জানাইতেছে ভাই 2025 সালের ঈদ মোবারক অন্য লেভেলের ওই যে বলেন আমার ভাই তোমার ভাই তারপরে যে স্লোগান মোলাগান দেয় নেতার পিছনে এখন দেখতেছি ঈদের ভিতরে অন্য লেভেলের সেই নেতার যে স্লোগান টোলোগান দিত এখন ঈদ মোবারক ওই রকমের জানাইতেছে কি হাসিনা রে বলেন কি ঈদ মোবারক কি আরে ভাইয়া কুত্তা লীগের ঈদ মোবারক কি বলে তো 25 সালের ঈদ কিন্তু একদমই আলাদা মোগল সাম্রাজ্যের আমলে যেভাবে ঈদ পালন করতো ঠিক সেভাবে 2025 সালে কিন্তু ঈদ পালন হয়েছে আমরা দেখি হ্যাঁ ভিন্ন রকমের একদম নতুন নিয়মে তো গত যে 15-16 বছরের ভিতরে কিন্তু হয়তো আর তার আগেও হবে এরকমের ঈদ আমরা দেখি না এই প্রথম কিন্তু আমাদের এই জেনারেশনে প্রথম এরকমের একটা ঈদ দেখলো আসলেই অনেক আনন্দের অনেক মজার এবার ঈদটা কাটছে হয়তো সকলেরই ঈদের দিন গান বাজা আচ্ছা আপনাদের এলাকায় কি এইরকমের লোকজন আছে থাকলে একটু কমেন্টে মেনশন করে দিয়েন বাংলাদেশে তো যেই রাস্তা হুডু দিয়ে তো না শুনে বইয়া থাকলে তো নাচের লোক কি আরে ভাই পিকআপ একটা নিছে তারপরে তার ভিতরে দেখলাম যে আরে এটা নিয়ে আরো এই যে কি জেনারেটর সম্ভবত মানে এরা যেই পরিমাণ গান বাজনা বাজাবে তাতে কইরা জেনারেটর ছাড়া কাজ হবে না যদি ব্যাটারি নেয় ব্যাটারি চার্জ ভাই 2 মিনিটে শেষ করিয়া লাগবে যেই পরিমাণ মানে ডান্স শুরু করছে আচ্ছা এই জায়গায় ব্যাপার হলো এই দুই আপু ঈদের দিনে দোকানে কেনাকাটা করতে গেছে তো শেষমেশ কি করে কাণ্ডটা দোকানদার তো বের করে দেখাইতেছে এই যে কালো মেয়া কি করছে ডয়ারের ভিতরে হাত ঢুকাই দিছে হ্যাঁ ঈদের শপিং ডান ঈদের শপিং ভাই ডান কমসে কম 1 লাখ টাকা মাইরে দিছে বাঙালি কি কাণ্ডটা করলো ঈদের দিন আইলো আর বাংলাদেশের মানুষ যে বোম ফুটাবে না তা তো হতে পারে না অন্য লেভেলের একটু বোম ফুটানো আমরা দেখি বোম তো দেখি জ্বলতেছে হ্যাঁ এখন দিছে লাভ দিছে আর ফুটতে গেছে ভাই এর বিসিটিসি কি আছে না তাও ফুটতে গেছে দেখেন একটু শেষ পর্যন্ত আরে ভাই মানে শরীর মলি সব জায়গা দিয়ে এখন বোম জ্বলতেছে ভাই বিসির ভিতরেও বিসি পর্যন্ত লাগিয়ে গেছে বোমের দাগ দেখেন দিয়ে অবস্থাটা কি ওরে
ভাই, ঈদ সব মনে হয় বাংলাদেশের যত ঈদ আছে পুরো বিশ্বের ঈদ এরাই উপভোগ করতে আছে। মানে হ্যালোজেন লাইট মাইট একদম লাগাই টাগাইয়া বক্স মানে দুনিয়াদের সব নিছে। দেখছেন নি অবস্থাটা কি? ঈদ মানে এরাই, এদের জন্য ঈদ আইছে। ও আবার আর এক দিক দিয়া সামনে দিয়ে পরাবার দুইটা, এই যে আর একটা আইছে। এরাও তো শুরু করে দিয়েছে ভাই। ওটাই লোক করছে মনে হয় কয়েকশো। এই যে ওরে লোক, যদি কোনোভাবে ডুববেই যায়। ফাইটিং চলে। এই যে বাচ্চারা ঈদ আইছে, আর যে পিস্তল থাকবে না, মানে খেলনা পিস্তল দেখছেন নি? আবার কাঠিস ভরতেছে। এদিকে এই যে ঘরের ভিতরে এক দফা। হ্যাঁ, এদিক দিয়ে মারতে আছে কাঠিস। এদিক দিয়ে চলছে। ও ভাই, এই দিয়ে আর একজন এনি আছে ছাদের উপর, আবার মোস্টস লাগাই নিয়েছে। দেখছেন নি? মোচ মনে হয় লাগাইছে না। এই আর একজন বাইরে এসে লিডার। ছোটবেলায় ভাই, ছোটবেলার কথা আপনাদের মনে আছে? আমরা কিন্তু এরকমের করছি অনেক সময়, অনেক। কেন যেন দিন দিন মনে পড়ে সেই ছোটবেলার স্মৃতিগুলো ভাই। মনে হয় যে আগের জীবনে ফিরে যেতে পারতাম আর এইরকমের একটু মজা করতাম। এই যে এরা আবার আর একজনের পিক আপ আর এক দফারা লইছে। আমার মনে হয় এদের ভিতরে একজনের রোজাও রাখে নাই। রোজার খবর নাই, ঈদ মানে সব এরাই পালন করতে আছে। কি শুরু করছে? বাঙালি মানেই বিনোদন। ঈদ ভাই সবার জন্য খুশি বয়ে আনে না, কারো হাসি, কারো আবার থাকে দুঃখ। বাড়ির উঠানেই খোঁড়া হচ্ছে 3 সন্তানের কবর। ঈদ আনন্দের বদলে শোকে মাতম এখন পুরো বাড়ি জুড়ে। একসঙ্গে 3 ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। আরো মর্মান্তিক হলো, ঠিক 3 বছর আগে এই রমজান মাসেই আরেক সন্তানকে হারিয়েছিলেন এই অভাগী মা। মানে তার 4টা সন্তান ছিল, 3 বছর আগে একটা হারাইছে। এবছর ঈদে আইসা 3টে সন্তানকে হারাইলো। এখন নিঃস্ব, মানে কোনো সন্তান নাই। 4 ছেলের কেউই এখন আর রইল না দুঃখিনী এই মায়ের জীবনে। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে 29 মার্চ সকালে ঢাকা থেকে বাড়ি ফিরেছিলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া গ্রামের নাইমুজ্জামান শুভ। তো এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কিন্তু আমাদের বাসা দিয়ে একদম কাছে। তো যারা বেপরোয়াভাবে ভাই ঈদ আসছে, অনেক পোলাপানি করে কি মনে করেন ঢাকা শহরে চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, তো বাড়িতে আইসা একটা হুন্ডা ভাড়া নেয়, নিয়ে তো উড়োদুরা চালান শুরু। আগে পরে তো চালায় না কোনো সময়, রোডের হাওয়া কোনো কিছু বোঝে না, উল্টোপাল্টা টান শুরু। দিন শেষে এই একটা অবস্থা হয়। তো একটা দুর্ঘটনা ভাই সারা জীবনের কান্না, এমন একটা অবস্থা। দেখুন আজকে তার 3টে সন্তান হারাইলো, আগে একটা হারাইছে, এখন এই মেয়ে পুরো নিঃস্ব। তার তো অবস্থা খারাপ, তার তো 3 সন্তান হারাইলো, আর তাদেরও জীবন চলে গেল। ঘরে বাড়ি ফিরে ছোট 2 ভাই শান্ত ও নাদিমকে সাথে নিয়ে ঈদ উপহার দেওয়ার জন্য আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন শুভ। আত্মীয়ের বাড়িতে ঈদ উপহার দিতে যাচ্ছিল। সময় মাকে বলে গিয়েছিলেন দ্রুতই বাড়ি ফিরে ঘুমাবেন তিনি। তবে ঘুমিয়েছেন ঠিকই, কিন্তু সে ঘুম আর ভাঙবে না কখনোই। বরগুনার পাথরঘাটায় আত্মীয়ের বাড়িতে মোটরসাইকেলের ঈদ উপহার নিয়ে যাওয়ার ভাই, আমি বিশেষ করে একটা কথা বলি, তোমরা যারা মোটরসাইকেল বা যা কিছু চালাও, একটু সাবধানভাবে চালাবা। বাসের সঙ্গে মোটরসাইকেল, জীবন তোমার, ছোট্ট জীবনে যদি তুমি 2 মিনিটই শেষ করে ফেলাও, তাইলে তো আর হইল না। সংঘর্ষে একসাথে মৃত্যু হয় 3 ভাইয়ের। দুঃখজনক। তো গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের মজার ভিডিওগুলো পেতে।